প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে ভারী বৃষ্টিকে উপেক্ষা করেও প্রভু জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা উৎসবে মাতোয়ারা হাজার হাজার দেশি বিদেশি ভক্তরা। দুপুর 2টো নাগাদ প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব ও রানী সুভদ্রা দেবীর রথের রশিতে টান দেন অসংখ্য ভক্ত। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির থেকে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে রথ নিয়ে যাওয়া হয় রাজাপুরের মূল মন্দিরে। তার প্রায় 5 কিলোমিটার রাস্তার দুপাশে লক্ষ লক্ষ ভক্তের বৃন্দের ভিড় দেখা যায় প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং রানী সুভদ্রা দেবীকে দর্শন করার জন্য। 3টি পৃথক রথকে সাজানো হয় ফুল এবং ফল দিয়ে, যা আরও আকর্ষণ করে তোলে অসংখ্য ভক্তবৃন্দদের মনের মধ্যে। শনিবার সকাল থেকে চরম প্রস্তুতি, এরপর শুরু হয় অতি ভারী বৃষ্টি। তার মধ্যেও অসংখ্য ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ধুমধামের সাথে পালন করে এই উল্টোরথ উৎসব। উল্লেখ্য বিষয়, উল্টোরথ উৎসবকে কেন্দ্র করে যথেষ্টই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল মায়াপুর ইস্কন। এছাড়াও আগত ভক্তবৃন্দের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। এক প্রকার বলা যেতেই পারে, অন্যান্য দিনের তুলনায় মায়াপুর ইস্কনের উল্টোরথ যাত্রা উৎসবকে কেন্দ্র করে এক অনন্য মুহূর্ত তৈরি হয় ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে। প্রসঙ্গে ইস্কনের কর্তৃপক্ষ রসিক গৌরাঙ্গ দাসের দাবি, মায়াপুর ইস্কনের প্রত্যেকটি উৎসব ভক্ত সমন্বয় হয়ে থাকে। সোজা রথ এবং উল্টো রথ উৎসব আরও ঘটে ভক্ত সমন্বয়। ভারী বৃষ্টির মধ্য দিয়ে অসংখ্য ভক্তরা সামিল হয় উল্টো রথ উৎসবে। আবার একটা বছরের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আজ জগন্নাথ দেবের পুনর্যাত্রা মহামহোৎসব চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে পালন করা হচ্ছে। জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীর জন্য 3টি সুসজ্জিত রথ মায়াপুর হেডকোয়ার্টার্স থেকে জগন্নাথ মন্দির, এখান থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুর, সেখানে ফিরে যাবে। বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং এখানে রথযাত্রাকে কেন্দ্র করে অস্থায়ী মাসির বাড়িতে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ তারা এখানে সমবেত হয়েছিলেন এবং এখানে বিভিন্নভাবে জগন্নাথ দেবকে 56 ভোগ, দীপদান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, কীর্তন, নাচ, গান, বিভিন্নভাবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠান করা হয়েছে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এই জগন্নাথ দেবকে দর্শনের এবং তার রথের রশি ধরার জন্য সুযোগ পান, যেটি অন্য সময়তে হয় না। এই রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের মহামিলন ঘটেছে এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগরণ হয়েছে। আজকের এই শুভ দিনে জগন্নাথ দেবের কাছে আমাদের প্রার্থনা বিশ্ব শান্তি, কল্যাণ এবং এখানে বিভিন্ন যত ভক্তবৃন্দ আসবেন, অতিথিবৃন্দ আসবেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং বিভিন্নভাবে পথিমধ্যে তারা পুজো দেওয়ার সুযোগ পাবেন, রথের রশি ধরার সুযোগ পাবেন এবং সেখানে প্রসাদেরও ব্যবস্থা রাখা হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে। সব কিছু মিলিয়ে এই আন্তর্জাতিক রথযাত্রা একটি মিলন উৎসবে পরিণত হয়েছে। রথযাত্রার সঙ্গে ইস্কনের সম্পর্ক শতাব্দী প্রাচীন। শিল প্রভুপাদ শ্রী ভক্তিবেদান্ত স্বামী, যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন, তিনি 1901 সালে কলকাতার বুকে তার 5 বছর বয়সে রথযাত্রার সূচনা করেছিলেন এবং বিদেশে 1967 সালে সান ফ্রান্সিসকো শহরে এই রথযাত্রা শুরু করেছিলেন। এই রথযাত্রা শুধুমাত্র কলকাতার মধ্যে বা পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ নয়। পশ্চিমবাংলা, সমুদ্র, হিমাচল, গঙ্গাসাগর থেকে শিলিগুড়ি পর্যন্ত শতাধিক জায়গাতে এই রথযাত্রা, পুরীর রথযাত্রার নিয়ম কানুন মেনে পালন করা হচ্ছে এবং বিশ্বের বুকে 150 দেশে প্রায় 800 বড় শহরে এই রথযাত্রা পালন করা হয়। রথযাত্রা মানুষকে ইউনাইটেড করে দেয়, এটি হচ্ছে রথযাত্রার বিশেষ তাৎপর্য। হিংসার দেশ ভুলে সকলে আসুন, রথের রশিতে টান দিন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করুন। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।